আজকে আমরা ভেক্টর মক টেস্ট সিরিজের প্রথম মক টেস্ট, যেটা আমরা 4 নাম দিয়েছিলাম ক্লাসে পড়ানোর সময়, মক টেস্ট সিরিজ 4, ঠিক আছে। সেখানে 15টা কোয়েশ্চেন আছে, সেই 15টা কোয়েশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এরপরে যে মক টেস্ট সিরিজগুলোতে ওগুলোতেও 15টা করে কোয়েশ্চেন আছে, যেগুলোতে পর 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 করানো হবে, ঠিক আছে। তো এখানে প্রথম কোয়েশ্চেন যেটা বলা হয়েছে আমাদের, যে তড়িৎ প্রবাহ মাত্রা একটি কি রাশি, বলছে একটি পোলার ভেক্টর, কি অক্ষীয় ভেক্টর, কি স্কেলার রাশি, কি শূন্য ভেক্টর। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ দুই আছে। তড়িৎ প্রবাহ মাত্রার মান ও অভিমুখ দুই থাকা সত্ত্বেও একে স্কেলার রাশি হিসেবে ভাবা হয় বা দেখা হয়। কেন? কারণ আমরা তো জানি যে ভেক্টর রাশি মানে মান ও অভিমুখ দুই থাকে, তাহলে তো তড়িৎ প্রবাহ মাত্রা একটি ভেক্টর রাশি। কিন্তু মান ও অভিমুখ দুই থাকার সাথে সাথে মান ও অভিমুখ দুই থাকার সাথে সাথে কি ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলতে হবে, ঠিক আছে। ভেক্টর বীজগণিতিক নিয়ম যদি মেনে চলে, তবেই তড়িৎ প্রবাহ মাত্রা বা যে কোনো রাশি হোক, সে ভেক্টর রাশি হিসাবে বিবেচিত হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর রাশি হিসাবে বিবেচিত হয় না, কারণ যে তড়িৎ প্রবাহ মাত্রা যে ভেক্টর বীজগণিতিক নিয়ম মেনে চলে না। যেমন এদিক থেকে 3 কারেন্ট এলো, এদিক থেকে 4 কারেন্ট এলো, তো 3 আর 4 মিলে আমাদের ভেক্টর বীজগণিত 5 হওয়া উচিত, কিন্তু কারেন্ট কি হয়, যে 3 আর 4 মিলে এখানে কত হয়, আমাদের 7। তাই তড়িৎ প্রবাহ মাত্রা একটি কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। এরপর আমরা বাকি অপশন গুলোকে জেনে নিই, যে কোনটি কি জিনিস। পোলার ভেক্টর। পোলার ভেক্টর কি জিনিস? পোলার ভেক্টর হচ্ছে যে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ। অর্থাৎ মানে যে ধরনের ভেক্টরগুলি, মানে এই যে ধরনের ভেক্টরগুলি একটি বাস্তব দিক আছে, মানে একটি সরলরেখা বরাবর, রৈখিক রৈখিক বরাবর একটি, ঠিক আছে, একটি বাস্তব দিক আছে, একটি অক্ষ বরাবর বা একটা সরলরেখা বরাবর একটা বাস্তব দিক আছে, সেগুলোকে আমরা নর্মালি বেঙ্গলিতে কি বলি, মেরু ভেক্টর, ঠিক আছে। তারপর আছে আমাদের অক্ষীয় ভেক্টর। অক্ষীয় বলতে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যখন কোনো একটা মানে কোনো একটা রাশি বা কোনো জিনিস যখন ঘূর্ণায়মান হয়, তখন সেগুলোকে আমরা কি বলি, অক্ষীয় ভেক্টর। যেমন কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই ধরনের ভেক্টরগুলির দিক একটি বাস্তব অক্ষ বরাবর। অবশ্যই যে কোনো একটি অক্ষ বরাবর অক্ষীয় ভেক্টরের মানে অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে যে কোনো একটা অক্ষ বরাবর হয়, একটি বাস্তব অক্ষ বরাবর থাকে। তো তড়িৎ প্রবাহ মাত্রা তো সেক্ষেত্রে হবে না ওটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের স্কেলার রাশির ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা আমাদের জানার দরকার, সেটা হলো পোলার ভেক্টর একটা একটা অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর কোনগুলো, যেগুলো মানে সরলরৈখিক বরাবর বা রৈখিক জিনিসের উপর যেগুলো হচ্ছে, সেগুলো আমাদের কি হচ্ছে, মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, যাদের একটি বাস্তব দিক থাকে। আর অক্ষীয় ভেক্টর হচ্ছে কোনগুলো, যেগুলো হচ্ছে একটা কৌণিক কৌণিক বরাবর যেগুলো থাকবে, যেমন কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই ধরনের ভেক্টরগুলির দিক একটি বাস্তব অক্ষ বরাবর, ঠিক আছে। এখানে এটাও দেওয়া আছে কি, যে তড়িৎ প্রবাহ মাত্রা মান ও অভিমুখ থাকা সত্ত্বেও এটি একটি ভেক্টর রাশি নয়, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার ভেক্টর বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, ঠিক আছে। এর পরের কোশ্চেন আমরা দেখি, যে কৌণিক ভরবেগ একটি কি রাশি, ঠিক আছে, বা কৌণিক ভরবেগ একটি কি। তো কৌণিক ভরবেগ একটি স্কেলার না অক্ষীয় ভেক্টর না মেরু ভেক্টর না কোনোটাই নয়। কৌণিক কৌণিক বলা হলে সেটি কি হবে, একটি অক্ষীয় ভেক্টর, ঠিক আছে। তো এখনই আমরা বললাম যে কৌণিক বরাবর যেগুলো থাকে আমাদের, সেগুলো আমরা কি, একটি অক্ষীয় ভেক্টর, ঠিক। এরপর মেরু ভেক্টর জানলাম, স্কেলার তো নয়, কৌণিক, তাহলে এটা একটি কি, অক্ষীয় ভেক্টর। কৌণিক ভরবেগের সম্বন্ধে আরেকটু আমরা জেনে নিই, যে কৌণিক ভরবেগকে এল দিয়ে চিহ্নিত করা হয়, আর এল সমান হয় mvr, যে একটি এম ভরের কণা ভি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে তার কৌণিক ভরবেগ হয় কত, এল সমান mvr। আর এমভি 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 মানে হচ্ছে এখানে আমাদের ভরবেগ। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, একে পি দ্বারা চিহ্নিত করা হয়, পি, তাহলে পি সমান এম ইন্টু ভি। তাহলে এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এই যে ভেক্টর রূপ, সেটাকে এভাবে চিহ্নিত করা হয়। এল ভেক্টর সমান কত, আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এগুলো সব আমরা চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। তাহলে এল ভেক্টর সমান কত, আর ভেক্টর ক্রস পি ভেক্টর।
তাহলে এল ভেক্টর ক্রস পি ভেক্টর যেটা হচ্ছে, এখানে যদি আর এর মান দেওয়া থাকে ভেক্টর আকারে আর যদি পি এর মান দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা এল এর মানও বের করতে পারবো। ঠিক আছে, যেগুলো অনেক কোশ্চেনে থাকবে এরকম, যে আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, তাহলে ক্রস প্রোডাক্ট করে দিলেই আমরা কি পেয়ে যাব, এল এর মান পেয়ে যাব। ঠিক, এরপরে থার্ড কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? তাপমাত্রা, ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ প্রবাহ মাত্রা, সময়। তো তাপমাত্রা তো একটি স্কেলার রাশি, ঠিক আছে, ঘনত্ব একটি ভেক্টর রাশি, ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব, যে একক একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে কতগুলি বলরেখা নির্গত হয় সেগুলিকে আমরা বলি ফ্লাক্স ঘনত্ব, যেগুলো আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে ওখানে আমরা এই ফ্লাক্স ঘনত্ব শব্দটি শুনতে পাবো। ঠিক আছে, এটি একটি ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা তো এখন জানলাম একটি একটি স্কেলার রাশি, সময় একটি কি রাশি, স্কেলার রাশি। 0.2 i cap, 4 নম্বর কোশ্চেন, 0.2 i cap প্লাস 0.6 j cap প্লাস x k cap একটি একক ভেক্টর হলে x এর মান কত? তো এই ভেক্টরটি তো দেওয়া নেই যে কি সমান a ভেক্টর সমান কি b ভেক্টর সমান, তাই আমরা মনে করে নিলাম যে a ভেক্টর সমান এটা, তাহলে a ভেক্টর সমান 0.2 i cap প্লাস 0.6 j cap প্লাস x k cap। তো এটি একটি একক ভেক্টর, অর্থাৎ যে কোনো একক ভেক্টরের মান কি হয়, এক। যে কোনো একক ভেক্টরের মান কত হয়, একক ভেক্টরকে কেপ চিহ্নিত দ্বারা প্রকাশ করা হয়, আর একক ভেক্টরের মান কত হয়, এক। ঠিক আছে, এরপর এরপর আছে কি, যে একক ভেক্টরের মান যখন এক, তাহলে আমরা এই ভেক্টরটি যেটা মান, এইটা, এই যেটা মান, এর যেটা মান, মান বলতে আমরা কি বুঝি, মান বলতে আমরা সবসময় বুঝি, এক সেকেন্ড, মান বলতে আমরা সবসময় বুঝি যে এর রুট যদি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, একটা মান পাই। ঠিক আছে, এর যদি রুট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, একটা মান পাই। ঠিক, তাহলে আমরা জানবো যে 0.2 তার হোল স্কোয়ার প্লাস 0.6 তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার, এর পুরো মানটি কত, এক, যেহেতু এটি একটি কি একক ভেক্টর, আমরা জানি একক ভেক্টরের মান কত হয়, এক, তাহলে এটির মান কত, এক। তাহলে এক্স স্কোয়ার সমান জিরো, এক্স স্কোয়ার সমান এটা যদি আমি যোগ করি 0.2 এর স্কোয়ার মানে 0.04, 0.6 মানে 0.6 এর স্কোয়ার মানে কত, 0.36 প্লাস এক্স স্কোয়ার কত, 1। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, 1 মাইনাস 0.40, তাহলে 0.60, তাহলে এক্স সমান রুট ওভার অফ 0.6, অপশন ডি। ঠিক আছে, এরকম অনেক কোয়েশ্চেনই থাকে। ঠিক আছে, অনেক কোয়েশ্চেন থাকে যেগুলোতে এই শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ থাকে, বাকি সেমই থাকে, যে এটি একটি একক ভেক্টর, অর্থাৎ এর মানটা হবে কত, এক। ওকে, কোশ্চেন 5, 3ik প্লাস 4jk মাইনাস 12kk এর অভিমুখে একক ভেক্টর হলো। 3ik প্লাস 4jk মাইনাস 12kk এর অভিমুখে একক ভেক্টর। প্রথমে পড়ানো হয়েছিল যে যে কোনো কিছুর একক ভেক্টর নির্ণয় করতে বলা হলে একক ভেক্টর মানে হচ্ছে n ক্যাপ সমান কোনো কিছু ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, একটি একক ভেক্টর। যে কোনো ভেক্টরকে তার যদি মান দিয়ে আমরা কি করে দিই, ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, একটি একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে আমার কি বলা হয়েছে, যে এর অভিমুখে একটি একক ভেক্টর, তাহলে মনে করে নিচ্ছি আমরা এটি এই ভেক্টরটিকে একটি নাম দিচ্ছি আমরা কি, এ ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান এটা, তাহলে এ ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর n ক্যাপ যদি হয়, তাহলে n ক্যাপ সমান কত, ভেক্টরটা বাই তার মানটা, অফকোর্স, তাহলে এ ভেক্টর বাই এ। তাহলে এ ভেক্টর মান তো আমাদের দেওয়াই আছে এটা, এবং এ ভেক্টরের মড মানে মান, তাহলে মড মানে কি আমরা জানি, রুট ওভার অফ i এর আগে যা আছে তার স্কোয়ার, জে এর আগে যে আছে তার স্কোয়ার, কে এর আগে যে আছে তার স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 12 স্কোয়ার। এখানে মাইনাস 12 স্কোয়ার, অ্যাকচুয়ালি স্কোয়ার মানে মাইনাসটাও কি হয়ে যায়, প্লাস। তাহলে এটা 9, 16 আর 12 12 44 মানে 169, 169 এর রুট কত হয়, 13। ঠিক আছে, তাহলে 3ik প্লাস 4jk মাইনাস 12kk উপরে যেটা আমাদের আছে এই ভেক্টর সমান, তাহলে 3/13ik প্লাস 4/13jk মাইনাস 12/13kk। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমি যদি এখানে একটা n ক্যাপ নিই, ঠিক আছে, তাহলে 1/13 i ক্যাপ, ঠিক আছে, প্লাস j ক্যাপ মাইনাস 12kk। ঠিক আছে,
3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। তাহলে অপশন হচ্ছে আমার কত? ডি। এরপর 6 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে যে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো উষ্ণতা তো আমাদের একটি স্কেলার রাশি। ঘাত, এটি ঘাত বল থাকে একটা, আর একটা হয় বলের ঘাত। তো ঘাত এখানে কি রাশি? একটি ভেক্টর রাশি। অর্থাৎ ঘাত বলতেই আমাদের এখানে বোঝায় একটা বলকে। ঠিক আছে, খুবই অল্প সময়ের মধ্যে, খুবই একটা ক্ষীণ সময়ের মধ্যে যে পরিমাণ আমরা একটা বল প্রয়োগ করি সেটাকে আমরা কি বলা হয়? ঘাত। তাহলে ঘাত একটি কি রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, মাকর্ষী বিভব, বিভব এগুলো কি রাশি? একটা স্কেলার রাশি। বিভব, তড়িৎ ক্ষেত্র একটি যেমন ভেক্টর রাশি, বিভব একটি স্কেলার রাশি। মাকর্ষী বিভব একটি কি রাশি? স্কেলার রাশি। ক্ষমতা একটি কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, এগুলো জানবে কেন কি কোনো কোনো সময় আমাদের এগুলোই নির্ণয় করতে বলা থাকবে যে মহাকর্ষীয় বিভব একটি কি রাশি, ক্ষমতা একটি কি রাশি, তখন এখান থেকে ওগুলো সেগুলো জানা যাবে। ঠিক আছে তো? এরপর দেখ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। ঠিক আছে, হলে কি হতে পারে আমার? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। অফকোর্স এখানে যে আমার অপশনগুলোকে ইউজ করতে পারি আমরা, যে কিউ ভেক্টর সমান যদি 0 হয় তাহলে পি ভেক্টর সমান পি ভেক্টর, অবশ্যই তাহলে এই অপশনটাই ঠিক। যদি পি ভেক্টর সমান কিউ 0 ধরি, তাহলে পি ভেক্টর সমান 0 ধরলে কি হয়? কিউ ভেক্টর সমান কত? মাইনাস কিউ ভেক্টর। তাহলে অবশ্যই এই অপশনটা ভুল। ঠিক আছে, তাহলে অপশন আমার কত? এটা ঠিক, ডি। এটা লম্ব তো হবে না, লম্ব হবে যখন এটা মড অফ এটা বলা থাকবে। ঠিক আছে, এটা হবে না, কারণ দুটি ভেক্টরের মধ্যে কোণ 0 ডিগ্রি, কোনো পসিবল নয় এখানে। পি ভেক্টর সমান পি ভেক্টর কখন হবে? যখন পি ভেক্টর সমান 0। ঠিক আছে, এরপর কোয়েশ্চেন 8, কোনটি প্রদত্ত কোন দুটির বলের লব্ধি 6 নিউটন হতে পারে না? তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুসারে জানি যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, এটা ত্রিভুজ সূত্র অনুসারে লব্ধির সূত্র। একটি এ ভেক্টর, একটি বি ভেক্টর, একটি আরেকটি লব্ধি ভেক্টর। ঠিক আছে, তো লব্ধি আমার দেওয়া আছে 6 নিউটন, একটি এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এটাও এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এটাও ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সেম টু সেম। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটাকে চেক করে দেখি যে কোনটাতে কি হতে পারে। ঠিক আছে, তো যেখানে আমি এ ভেক্টর মানকে 2 নিউটন ধরা হয়েছে, বি ভেক্টরকে 4 নিউটন ধরা হয়েছে, মানে দেওয়া আছে যেটা আমার, আর লব্ধিটা কত? 6 নিউটন। তাহলে আমি যদি মান বসাই তাহলে কি সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে কত? 36, এ স্কোয়ার মানে 4, বি বলতে কত? 16, আর 2ab, এ বলতে কত? 2, আর বি বলতে এখানে 4, মানে 4 2 8 2 16 cos থিটা। তাহলে এখান থেকে আমরা cos থিটা সমান কত পাবো? 1। ঠিক আছে, এরপর দেখি বাকিগুলো। তো বাকিগুলো তো সেম যখন আমরা করে দেখলাম মানগুলো বসিয়ে। বাকি বলতে এখানে বি, তো বি এর ক্ষেত্রে এ কত? 2, আর বি কত? 6। মান বসিয়ে দেখলাম তখন cos থিটার মান কত পেলাম আমরা? -1/6। সি এর ক্ষেত্রেও দেখলাম, তখনও দেখলাম কত পাওয়া গেল? যে cos থিটা সমান -1। আর ডি এর ক্ষেত্রে পেলাম কি? cos থিটা সমান -17/10। সেম প্রসেস। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমার যে কোন অপশনগুলো হবে আর কোনগুলো হবে না। এবার হলো যে cos থিটার মান -1 থেকে +1 হয়। ঠিক আছে, তো যেহেতু দেখো এটা -1, এটা +1। ঠিক আছে, এটাও কত? 0 পয়েন্ট কিছু একটা সামথিং, মানে -1 থেকে +1 এর মধ্যেই পড়ছে। কিন্তু এই মানটা দেখো যে 1.7 বার হচ্ছে, -1.7, বাট ওই মানটা তো হবে না, কেন কি? যেহেতু আমার মাইনাস মান কত হওয়া উচিত? -1 থেকে +1 এর মধ্যে। তাহলে এই মানটা হবে। এখানে ডাইরেক্টও করা যেতে পারে, যে আমরা জানি লব্ধির সূত্র সি সমান এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এই অপশনটা ঠিক। এটা আমি করা যেতে, এটাও করা যেতে পারে যে 10 আর 4 এদের লব্ধি কত হতে পারে? মাইনাস লব্ধি কত? 6। এই দুটো অপশন ঠিক আছে, ডাইরেক্টলি বাইর করা যাবে, কিন্তু এই অপশনটা আর এই অপশনটা ডাইরেক্টলি নির্ণয় করা যাচ্ছে না। তার জন্য আমাদেরকে এইভাবে করতে হয়েছে, যাতে করে আমরা এক্স্যাক্টলি জিনিসটা বলতে পারি যে কি করে হচ্ছে আর কি করে না। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত? এটা যদি আমরা ফর্মুলা লাগিয়ে করতে চাই, তাহলে এই অপশনটা আর এই অপশনটা ডাইরেক্টলি নির্ণয় করা যাবে, কিন্তু এই অপশনটা ডাইরেক্টলি নির্ণয় করা যাবে না। যে 6 নিউটন হতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি তো 6 নিউটন হতে পারে কখন? যখন cos থিটার মানটা কত হচ্ছে আমার? -1/6। ঠিক আছে, এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, দুটি ভেক্টরের প্রতিটির মান পি এবং এদের লব্ধির মান কত?
পি। ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ নির্ণয় করো। প্রতিটি ভেক্টরের মান পি, লব্ধির মান কত? পি। যেহেতু বলাই হয়েছে এখানে প্রতিটি ভেক্টরের মান পি আর লব্ধির মানও কত? পি। তাহলে সূত্র কি আমাদের? সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এ স্কয়ার বলতে পি স্কয়ার, এটাও পি স্কয়ার, 2a মানে পি আর বি মানও পি, ওটাই হয়েছে। ঠিক আছে, তাহলে 2p স্কয়ার প্লাস এটা 2pp মানে হচ্ছে পি স্কয়ার cos থিটা। তাহলে 2p স্কয়ার cos থিটা বলতে এই 2p স্কয়ারটা যদি এদিকে চলে যায় তাহলে কত বাঁচবে? মাইনাস পি স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 পি স্কয়ার কাটে যায়, তাহলে 2 cos থিটা সমান -1, তাহলে cos থিটা সমান -1/2, থিটা সমান কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে দুটি ভেক্টরের প্রতিটির মান পি আর তাদের লব্ধির মান কত হবে? পি। আর তাদের মধ্যে পারস্পরিক কোণটা কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোশ্চেন, দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এটা একটি স্থূল কোণ, কারণ প্রত্যেকটি ভেক্টরের মান কত? এ, মধ্যবর্তী কোণ কত? আলফা, ভেক্টর দুটির লব্ধি কত? সি। সূত্র সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার cos থিটা। বি স্কয়ারের জায়গায় তো এ, কারণ এ সমান কি আমার? বি। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ভেক্টরের মান কত? আমার এ। ঠিক আছে, এরপর সি স্কয়ার সূত্রটা লাগালাম এখানে আমরা, লাগানোর পর এটা রুটটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এটা বের হয়ে গেল, তাহলে রুট 2 × 1 + cos থিটা। ঠিক আছে, তাহলে সি সমান এ তখনই হবে যখন এটা সমান 1 হবে। অবশ্যই তো আমাকে বলা হয়েছে প্রত্যেকটি মানের সমান হলে, লব্ধিটা প্রত্যেকটি মানের সমান হলে, বলতে কি সি সমান এ তখনই তো হবে না যখন রুট 2 × 1 + cos থিটা সমান কি হবে? 1। তাহলে রুট 2 1 + cos থিটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে রুট রুটটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 1, তাহলে 2 × 1 + cos থিটা সমান 1, তাহলে 1 + cos থিটা সমান কত? হাফ। তাহলে cos থিটা সমান কত? -হাফ। তাহলে থিটা সমান কত আছে? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি বলতে আমরা এখানে কি বুঝি? স্থূলকোণ। ঠিক আছে, এরপর এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? ঠিক আছে, তাহলে মোট বলের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা তো জানি যে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এটি এ ভেক্টর এটি বি ভেক্টর, তাহলে লব্ধি কত? সি ভেক্টর। সূত্র হয় কি? √a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো তেমনি দুটি বল এফ, বলতে এটি এফ এটিও এফ, মানে এ আর বি এর জায়গায় এফ এবং এফ এ, আর সি এর জায়গায় কত আছে? এখানে পি। তাহলে পি সমান কত? √a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে √2f। ঠিক আছে, কারণ 2f স্কয়ার, 2f স্কয়ার বলতে √2 আর f স্কয়ার বলতে একটা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে p সমান √2 এর মান কত? 1.41 এর। তাহলে অ্যাকচুয়ালি এটার মানটা কত? f ও নয় 2f ও নয়, f এবং 2f এর কি মাঝে, কারণ 1.41। ঠিক আছে, তাহলে অপশন আমার সি। এরপর 12 নম্বর কোশ্চেন, যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। বইয়ে এটাতে আমাদের দুটি ভেক্টর দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে হওয়া উচিত একক ভেক্টর, কারণ যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা কি করে সেটাকে ভেরিফাই করতে পারবো যে সেটা কি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যই যখন আমরা দেখি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মোড সমান কত? সি, তাহলে সি স্কয়ার সমান সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটার জায়গায় 60 ডিগ্রি যেহেতু বলা আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে সি স্কয়ার সমান এই সূত্রটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab। যদি এর মান 1 হয়, বি এর মান যদি 1 হয়, যদি এই যে দুটি ভেক্টর একক ভেক্টর, মানে কি? এ ভেক্টর আর বি ভেক্টর মান যদি কি হয়? 1 হয়, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এ 1 1 আর এটা 1 × 1 মানে 1, মানে √3, আর স্কয়ারটা এদিকে নিয়ে গেলে √3। ঠিক আছে, তাহলে সি সমান √3, √3 মান কত? 1.7320, মানে একের থেকে কি বেশি? তাহলে অপশন কি? এ। তাহলে অপশন এ। এবার এখানে অপশন বি তো হওয়ার কথা নয়, এ মাইনাস বি। এ মাইনাস বি যদি আমি বের করতে যাই তাহলে আমার এখানে মাইনাস চলে আসবে একটা, এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে সি সমান 1 বের হবে। তো 1 তো নয়, এখানে কি আছে আমার? 1 এর থেকে বেশি। তো 1 এর থেকে কমও হবে না, কারণ সি সমান তো 1 হচ্ছে। ঠিক আছে, আর একের থেকে এটা কমও হবে না, কারণ
এ প্লাস বি এর মানটা একের থেকেও কম হবে না, কেন যেহেতু 1.73 আসছে। ঠিক আছে, তাহলে অপশন কোনটা? এ। ঠিক আছে, এরপর দেখো 13 নম্বর, বলছে ন্যূনতম কতগুলি অসমান একতলীয় ভেক্টরের ভেক্টর যোগফল শূন্য হবে। আমরা জানি ভেক্টর ত্রিভুজ সূত্রানুসারে যে ত্রিভুজের কর্মানুসারে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে বিপরীত কর্মে গৃহীত তৃতীয় বাহুটি দুটি ভেক্টর লব্ধিটিকে নির্দেশ করবে। এই দুটি ভেক্টরের কি নির্দেশ করবে? লব্ধি। তাহলে ভেক্টর এটা এবং ভেক্টর এটা, তার লব্ধি কোনটা? এটা। ঠিক আছে, তাহলে ও ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান অবি ভেক্টর, আর এটাকে যদি অবিটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস অবি ভেক্টর সমান 0। তাহলে ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস ওবিটাকে যদি আমি বিয়োগ করতে যাই তাহলে একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কি হবে? বিয়োগ। তাহলে এদিক থেকে গেল, এদিক থেকে গেল, আর এদিক থেকে যদি আসে তাহলে কি হবে? 0 হবে। তার মানে তিনটে ভেক্টর, তো তিনটে ভেক্টরের ভেক্টর যোগফল কি হবে? শূন্য হবে। তারপরে কোশ্চেন, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান বৃদ্ধি পেলে ভেক্টর দুটির লব্ধির মান কি হবে? ঠিক আছে, ভেক্টর দুটি এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে সূত্র কি? সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ। তো থিটার মান আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে সি সমান কত হবে? এ প্লাস বি। দেখবো আমাদের খাতা তো করা আছে। আর নর্মালি এখানে যদি আমরা 0 ডিগ্রি বসাই তাহলে সি সমান এ প্লাস বি বার হবে। 180 ডিগ্রি যদি আমি বসাই এখানে তাহলে cos 180 ডিগ্রি মাইনাস 1, তাহলে এখানে মাইনাস হয়ে গেলে কি হবে? সি সমান এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি মানটা সর্বোচ্চ আর 180 ডিগ্রি মানটা সর্বনিম্ন। তাহলে প্রথমে সর্বোচ্চ ছিল, তারপর সর্বনিম্ন হলো, মানে ধীরে ধীরে মানটা কমছে। ঠিক আছে, ওই জন্য সি ডাউন, মানটা কমছে, তাহলে প্রথমে কমবে। ঠিক আছে, এবার 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি করার সময় ঠিক আছে মানটা সর্বনিম্ন থেকে আবার সর্বোচ্চ হলো, তার মানে আবার মানটা কি? বাড়বে। কোনো কোনো বইয়ে সেটাকে 180 ডিগ্রি শুধুমাত্র ধরার পর, মানে 0 থেকে 180 পর্যন্তই ধরা আছে, সেখানে কমবে অ্যান্সার আছে শুধুমাত্র, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত যে প্রথমে কমবে তারপরে বাড়বে। কেননা 0 থেকে 180 পর্যন্ত তো ধীরে ধীরে কমছে, তারপর 180 থেকে 360 পর্যন্ত আবার ধীরে ধীরে কি হচ্ছে? বাড়ছে। এখানে লেখা আছে 0 ডিগ্রি থেকে 180 পর্যন্ত কোণের মান বৃদ্ধি পেলে লব্ধির মান কি হচ্ছে? কমছে। আবার 180 থেকে 360 পর্যন্ত কোণের মান বৃদ্ধি পেলে লব্ধির মান কি হবে? বাড়বে। ঠিক আছে, যদি শুধুমাত্র 0 থেকে 180 ধরা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কমবে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে তো আমাদের বলা নেই কোশ্চেনে, তার জন্য আমরা এখানে বলতে পারি কি যে প্রথমে কমবে তারপরে কি? বাড়বে। ঠিক, এরপরে কোশ্চেন, যে সরণ ভেক্টরের মানের 4টি জোড়া দেওয়া আছে, কোন জোড়ার সরণ ভেক্টরগুলির লব্ধির মান 3 সেন্টিমিটার হবে না? অবশ্যই সি স্কয়ার সমান কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ। সর্বোচ্চ মান কি হয়? এ প্লাস বি, আর সর্বনিম্ন মান এ মাইনাস বি, আর লম্ব আবার থাকলে কি হয়? সি সমান রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা 4 মাইনাস 1 হতে পারে 3, 10 মাইনাস 1 এটা তো সম্ভবই নয়, আর 5 2 এর 3 হতে পারে, 4 আর 7 আর 4 এর 3 হতে পারে। তাহলে এখানে তিনটা অপশন যখন আমার 3 হচ্ছে, একটা হচ্ছে না, তাহলে আমাদের সূত্র লাগিয়ে দরকার নেই। আর যদি এমন হতো যে অনেকগুলো অপশনই নির্ণয় করা যাচ্ছে না ডাইরেক্টলি, তখন আমরা প্রথমে যেটা করেছিলাম একটু আগেটাতে, যে সূত্র বসিয়ে বসিয়ে সেভাবে করতে হতো। ঠিক আছে, যেহেতু এখানে 3টি অপশনই হচ্ছে আমাদের 3 3, এটিও 3, এটিও 3 হচ্ছে, এটিও 3 হচ্ছে, তাহলে এটি হচ্ছে না, অপশন কি? বি। ঠিক আছে, এরপরের মক টেস্ট সিরিজে আমরা বাকি যে 15টা কোয়েশ্চেন, আরো যে তারপরে সিরিজ ওখানে 15টা কোয়েশ্চেন, সেটা পরপর করে যাবে। ঠিক আছে, ওকে।